আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বরকাতুহু। প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, দেখেন আমার ধান ইনশাআল্লাহ মোটামুটি একবারে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে দুঃখের বিষয়, আমার মোটর নষ্ট হয়েছে, পানি দেওয়ার মতো ব্যবস্থা নাই, বিদায় ধানটা নষ্ট হইতেছে। এখন ইনশাআল্লাহ আল্লাহ কাছে নিয়াত, কালকে মোটর লাগাবো ইনশাআল্লাহ। মোটর লাগাই খেতে পানি দিব। পানি ছাড়া ভাই ধান হবে না, ধান তো অর্ধেক নষ্ট হয়ে গেল। অনেকদিন হয়েছে ভাই, পানি নেই, বৃষ্টি নেই অনেকদিন থেকে, অথচ মোটরটা নষ্ট। মোটরটা ঠিক করতে পারতেছি না। দেখছেন ধান শুকায়, খেয়ে শুকায় ধান আমুরে গেছে গা। ক্ষেতের মধ্যে পানি না দিলে উপায় নেই। দেখছেন একদম শুকায় গেছে। আর ভাই যে ইন্দ্র যে একটা অত্যাচার, আমরা যদি কিরকম জানি না, আমাদের এই যে ভাই ইন্দ্রের অত্যাচার, ইন্দ্রে পুরা খেত খায় শেষ করে ফেলছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন পুরা ধান খাতে ইন্দ্রে খায় শেষ, সব নষ্ট করছে রে। এই ক্ষেত্রে সব ইন্দ্রে খেয়ালেছে, সে ক্ষেত পুরা ইন্দ্রে খেয়ালেছে, পুরা ক্ষেত ইন্দ্রে খেয়ালেছে। ইন্দুরে ইন্দ্রে খায় বিনাশ করেছে। এত ধান ইন্দ্রে খাইলে হয় নাকি? আর গোটা খেত ইন্দ্রে খায় শেষ করে ফেলেছে। ইন্দ্রের অত্যাচারে কিছু করা পারতাছি না। দেখছো, মানে পানি দিয়ে এখন যে কয়টা হয়, আল্লাহ যা দেয় তাই আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার। কি করবো আর, ইন্দ্রে যে খাই ফেলছে, আর কিছু করা আছে? মোটামুটি ধানটা হয়েছিল, কিন্তু ইন্দ্রে ধানটা খাইয়া, এদিকে ইন্দুরে, এদিকে বৃষ্টি নাই, মোটর নষ্ট, পানি দিতে পারি না, সব বড় হয়ে গেছে ধান ক্ষেত্রে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভিডিও পেলে আমি লাইক শেয়ার কমেন্ট করে দেবো। আসসালামু আলাইকুম।